সকালবেলা বন্ধু ফোন দেওয়া গেল তোর লেগে ট্রেন নিয়ে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি বাইরো। আমিও একবারে ধাপধুপ রেডি হয়ে বের হয়ে গেছি। বন্ধুর আবার পরিচিত বড় ভাই আছে, তাই এগুলোর জন্য কোনো ব্যাপারই না। আর ট্রেনে উঠে রওনা দিচ্ছি আরেকটা বড় ভাইয়ের সাথেই দেখা করার জন্য। আর যাইকন ভাই, আজকের ওয়েদারটা কিন্তু সেই। ট্রেনের ভিতর কোনো এক বড় ভাইয়ের ব্রেকআপের গল্প শুনে সবারই কেমন জানি মুড অফ হয়ে আসছিল। এদিকে মানুষের চাষবাস জানি কেমন একটু আলাদা, মাছ চাষ বাদ দিয়া পুকুরে সবাই ধান চাষ করতেছিল। হুট করে দেখি ট্রেনে ডাক্তার এসে সবার চেক আপ করতেছিল। আমাদের তো ভাই শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক, তাই সাথে সাথে ওই জায়গা থেকে সরে যাই। আমার বন্ধু আবার রাস্তা ভুলে গেছিল, তাই ট্রেন থামায় একজনের কাছ থেকে লোকেশন জানিয়ে নিতেছিল। দেখতে দেখতে আমরা মহেরা, টাঙ্গাইল এগুলো সব পার করে ফেলি। এর মধ্যে কি একজন ট্রেনে মিলাদের তবারক দিয়ে যায় আমাদের। বন্ধু আমার অবৈধভাবে ট্রেনের কারেন্ট চুরি করে নিজের ফোনে চার্জ দিতেছিল। ওই যে বলছে আমাদের পরিচিত বড় ভাই আছে, এগুলো কোনো ব্যাপারই না আসলে আমাদের। আর এদিকে ট্রেন তো ভাই বিরাট গতিতে চলতেছিল, ভাঙ্গে চুরে আগায় যেতেছিলাম একবারে সব। তো এদিকে আমরা আবার রাস্তা গোলায় ফেলছি। আবার দাঁড়ায় আমরা মানুষ খুঁজতেছিলাম একটু ঠিকানা জানার জন্য, কিন্তু কেউ ওইভাবে ঠিকানা বলতে পারতেছিল না। তাই এবার আমরা ঠিক করলাম গুগল ম্যাপের সাহায্য নিয়ে সামনের দিকে আগায় যাবো। এখন গুগল ম্যাপ তো ভাই বেস্ট, এটা তো জানেনি। এটা যে এত বেস্ট আগে তো জানতাম না। কখন যে ভাই রাস্তায় উঠে গেছি ট্রেন নিয়ে, এটা তো বুঝতে পারি নাই। এখন আর কি করবো, পরে কোনোভাবে আস্তে আস্তে খালি রাস্তাটা পার করলাম ট্রেন দিয়ে। এদিকে রাস্তায় গাড়ি ঘোড়ার প্রচুর জ্যাম, তাই ট্রেন থেকে নেমে গেছি। নাইমে সবার আগে চারিদিকে একটা নজর দিয়ে আমরা একটা গাড়ি নিয়ে নিছি। তো আগেই বলে রাখি আমরা কিন্তু সিরাজগঞ্জের দিকে যাইতেছি। সিরাজগঞ্জের হাওয়া বাতাস গায়ে লাগাইতে লাগাইতে সামনের দিকে যাইতেছিলাম আমরা। এর মধ্যে আমরা আরেকবার গাড়ি চেঞ্জ করছিলাম। যা বুঝতেছিলাম ভাইয়ের বাসা মোটামুটি ভালোই দূর। এখন ভাইয়ের বাসায় যেমন খালি হাতে গেলে কেমন দেখা যায়, তাই একটু দাঁড়ায় খুঁজতেছিলাম যদি কোনো একটা দোকানপাট পাই। দোকান থেকে একটা মিষ্টির প্যাকেট খালি করে নিছিলাম, কারণ ভাই খুব একটা মিষ্টি খাইতে পারে না। এর মধ্যে ভাই আবার একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের রিসিভ করার জন্য, তো ওইটাই করে তার বাসার দিকে যাইতেছিলাম। আর এই এলাকাটা একবারে প্রচুর গরম, এতই গরম যে রাস্তার পিচ পর্যন্ত পুইরা গেছিল। একটু বড় ভাইয়ের সাথে একবারে দেখা হয়ে যায়, আর সে আমাদের তার বাসার সামনে থেকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাইতেছিল। ভাইয়ের বাসায় গিয়ে সবার আগে আমরা আগে খাওয়া দাওয়া করি। এরপরে ভাইয়ের বাসার আশপাশগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার বন্ধু যে তখন খাইছিল, তখন ওর খুব একটা পেট ভরে নাই, তাই আবার খাবার দেখে সে খুব খুশি হয়ে গেছিল। খাবারটা নগদে ছাগলরে দেওয়াতে আমার বন্ধুর মনটা পুরোপুরি খারাপ হয়ে যায় সাথে সাথেই। আর আমার ধাক্কায় কইতেছিল যা ভাই একটু নিয়ে আয় নিয়ে আয়। এখন বন্ধুর খিদা লাগছে বলে কথা, এখন কি করবো, সাথে সাথে বন্ধুর লেগে একটু খেয়ারের ব্যবস্থা করতেছিলাম।